আমাদের এই প্রিয় রংপুর দীর্ঘ ৪২ বছর ধরে আমরা প্রতারণার শিকার হয়েছি, আমরা বঞ্চিত হয়েছি, আমাদের কোনো উন্নয়ন হয় নাই। আমাদের যারা নেতৃত্ব দিয়েছে, যারা এখান থেকে মন্ত্রী এমপি হয়েছে, তারা কোনো কিছুই উন্নয়ন করে নাই। তাই বলতে চাই, আপনারা রংপুরের মানুষ আজকে ধানের শীষে যেভাবে ধানের শীষের পক্ষে এসেছেন, আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আপনারা ধানের শীষের পক্ষে থাকবেন এবং ধানের শীষকে বিজয়ী করে এই রংপুরের খেটে খাওয়া মানুষের উন্নয়নের জন্য সহযোগিতা করবেন। এবং আজকে এই র্যালিতে জনগণের একটু ভোগান্তি হয়েছে আমি মনে করি। তাই ভাইয়েরা, একটু ভোগান্তির জন্য আমরা যদি ভালো কিছু পাই, রংপুরের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ভালো কিছু প্রত্যাশা আমরা যদি করি, বা আমরা যদি এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে আপনারা যারা রংপুরের মানুষ আছেন, আপনারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করলে ইনশাআল্লাহ এই ভোগান্তি বিন্দু মাত্র রংপুরের মানুষ আর পাবে না। ইনশাআল্লাহ আর রংপুরের মানুষের ভোগান্তি হবে না। আজকে এই সমাবেশে আমি বলতে চাই যে রংপুরের যে বেকারত্ব আছে, এই বেকারত্বকে আমরা দূর করব। রংপুরে যে রাস্তাঘাটের অবস্থা, এখানে যানজট সৃষ্টি হয় একটুতেই, আমরা এই যানজট মুক্ত করব রংপুর শহরকে। রংপুরের দীর্ঘদিনের যে শ্যামা সুন্দরী খালের যে অবস্থা, আমরা সেই অবস্থার পরিবর্তন করব। আমরা রংপুরে চিকিৎসা ব্যবস্থার পরিবর্তন করব। যেখানে মেডিকেল কলেজে একটা বেডের নিচে 4 জন করে শুয়ে থাকে, আমরা এটা দূর করতে চাই। সর্বোপরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে 1 বছরের মধ্যে 2 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে, বেকারদের সমস্যার সমাধান করবে। আমি বলতে চাই, রংপুরের মানুষ ইনশাআল্লাহ ধানের শীষকে বিজয়ী করবে এবং ওই 2 কোটির মধ্যে আমরা আমাদের ন্যায্য পাওনা, বিগত 42 বছর ধরে আমরা কোনো পাওনা পাইনি। রংপুরের ছেলেদের চাকরির ব্যবস্থা হয় নাই, আমরা 2 কোটির মধ্যে 20 লাখ চাকরির ব্যবস্থা করবে। এরা আজকে এই সমাবেশেই শুধু আমাদের আনন্দ নয়, আমাদের মূল আনন্দ পড়ে আছে আগামী যেই জাতীয় সংসদ নির্বাচনে আমরা ধানের শীষকে বিজয়ী করব। বিজয়ী করে রংপুরের মানুষের মুখ উজ্জ্বল করব। দীর্ঘদিন রংপুরের মানুষ যে প্রতারণার শিকার হয়েছি, সেখান থেকে ইনশাআল্লাহ এবং ধানের শীষের বিজয়ের জন্য আপনারা সবাই কাজ করবেন এই প্রত্যাশা রেখে। আজকে কষ্ট করে আপনারা এখানে এসেছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি।